হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, এই শ্রাবণ মাস এখন তো সমানে ব্রত প্রতিদিনই লেগে থাকবে। বাবার বার, বড় ঠাকুরের বার, নানান রকম। তা আমি সেই ব্রততে খাবার জন্য আমি একটা সাবুর রেসিপি দেখাচ্ছি। আমি এখানে আমার মাপে আর কি ছোটো এরকম 1 কাপ সাবু নিয়েছি। আমি নিয়েছি এই সাবুগুলো, এই ভিজিয়ে খাবার সাবুগুলো। ছোটো সাবু হলেও চলবে না তা না, সব সাবুই চলবে, ভালো করে করতে হবে, কিন্তু এই সাবুটা নিলে তাড়াতাড়ি হয়। আমি সাবুটাকে কড়াই গরম করতে দিয়েছি। সাবুটাকে এবারে হালকা করে মানে নাড়বো, হালকা এরকমভাবে নাড়বো যাতে সাবুর গায়ে রং আসবে না, কিন্তু সাবুটা বেশ সুন্দর একটা ক্রিস্পি হবে। এর একটাই কারণ, জানেন যারা বানান, সাবুতে যদি একটু ময়েশ্চার ভাব থাকে সাবুটা স্টিকি হয়ে যায়, সেটা ভালো লাগে না, ফুরফুরে হবে না। এই সাবুটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে আমি সাবুটাকে হালকাতে এটা নাড়বো, একটু ধরে নাড়বো, এমনভাবে নাড়বো যে সাবুটা নাড়া ভাজা ভাজাও হবে, অথচ সাবুটার গায়ে কোনো দাগ লাগবে না। আপনারাও তো কে করেন আমাকে জানাবেন, কোন সোমবারের করেন, না বড় ঠাকুরের শনিবারের করেন, না দুটোই করেন। ব্রতের দিনে মনে হয় না কি খাই সেই রকম। স্ন্যাক্স হিসেবে খুব ভালো, এমনি খেতেও ভালো। এই যে নাড়াটা দেখাচ্ছি, এরকম করে নেড়ে নেড়ে একটু ধরে ধরে নাড়তে হবে, কম আঁচ করে দিয়ে আঁচটা জোরে দেওয়া যাবে না। যেরকমভাবে আমরা ভাজা মশলা বা কোনো মানে হালকা রোস্টে যেভাবে ভাজি, ঠিক সেইভাবে এটাকে এরকম করে ভাজতে হবে। দাগ পড়বে না তো, এই যে ভাজা ভাজা হয়ে সরে সরে আসছে, বেশ একটু ছোট ছোট হয়ে যাচ্ছে, ভেতরের যে ময়েশ্চারটা ওটা যাতে চলে যায়। বোঝা যাবে, ভাজা হলে বোঝা যাবে, একটা গন্ধ ভাব, একটা একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে। আচ্ছা, এই যে ভাজা হয়ে গেছে, একদম কালার যেমন আছে আছে, এই যেটা আওয়াজ হচ্ছে ফুটফুট। এইবার আমি এটাকে থালায় ঠান্ডা করতে দেবো, একদম যাকে বলে কুল, একটু ঠান্ডা, গরম থাকা চলবে না। ঠান্ডা থাকলে কি হবে, তখন যে পাউডারটা বানাবো সেই পাউডারটা বেশ একটা ঝুরঝুরে হবে, নাহলে ওর ভেতরে ময়েশ্চার ধরে যাবে। আমি এটাকে এবারে একটা থালায় শিফট করে দিচ্ছি। আচ্ছা, আমি এইটার যে বানাবো সেই রেসিপির সাথে একটা চাটনি বানাবো। সেই চাটনিটায় আমি একটু ধনে পাতা, একটু দই, একটু বাদাম এরম করে মানে বানাবো। চাটনিটা দিয়ে খেতে ভালো লাগবে। আমি সেই জন্য আমি অল্প করে তো বানাচ্ছি, অল্প এইটুকু চীনাবাদাম দিলাম, দিয়ে চীনাবাদামটাকেও রোস্ট করে নেবো। কিন্তু চীনাবাদামটা আমি ওই ধনে পাতার সাথে, ধনে পাতার চাটনিতে ব্যবহার করব। এটাকেও আমি এরকম নেড়ে নেব। আমার সাবুদানার পাউডার হয়ে গেছে, আটা বানানো হয়ে গেছে। আটাটা একটু ছেঁকে নেব, একদম এরকম মিহি, এটাকে একটু ছেঁকে নেব। একদম পাউডার হয়ে গেছে, কিচ্ছু নেই। এটা ছেঁকে নেওয়া একটু জরুরি, যদি কিছু থেকে টেকে যায় তাহলে এটা এই স্ট্রেনারে লেগে যাবে। নেক্সট করছি। আচ্ছা, আমি এরকম দুটো, মানে একটা বড় একটা ছোট আলু সেদ্ধ করে রেখেছি। এটাকে এবারে আমি কুড়িয়ে নেব, এই দিয়ে যে গ্রেটারগুলো থাকে এইটা দিয়ে আমি কুড়িয়ে নেব। এটা দিয়ে এই জন্যই কুড়োবো, তাহলে কী হবে, ভেতরে কোনো ওই হাতে পিষলে বা কিছুতে পিষলে যে থাকে ওটা থাকবে না। এটা কুড়িয়ে নিয়ে যে কাপের মাপটা নিয়েছিলাম ঠিক ততটাই আমি আবার এই আলুটা দেবো। আলুটা এবার আমি কুড়িয়ে নিচ্ছি। তো মিহি হয়ে যাতে পড়ে যায়, যে কোনো রকম লাম্প যেন ওই পাউডার, ওই ময়দার সাথে, মানে ওই আটার সাথে, সাবুর আটার সাথে, সাবুদানার আটার সাথে যাতে পাউডার না পড়ে। এই আমি কুড়িয়ে নিচ্ছি। এই যে একদম জানেন সেটা কীরকম কুড়োলে হয়, আমি এটা কুড়িয়ে নিচ্ছি। আচ্ছা, আলু কুড়িয়ে নিয়েছি, ঠিক যতটা আমি ওই সাবুর পাউডার নিয়েছিলাম আটা, ততটাই কিন্তু আমি আলু নিয়েছি, মাপটা সমান সমান। এবার আমি দিয়ে দিলাম। এইবার এর ভেতরে আমি ক্রমশ সব কিছু মেশাতে শুরু করব। আচ্ছা, প্রথমে দেব জিরের গুঁড়ো,
সবই আন্দাজ, হ্যাঁ, যে যেরকম নেবে সেই আন্দাজে। আবার একটা ব্যাপার আছে, যে যে মশলা খায় তারা সেই মশলা ব্যবহার করবে, সবাই সব মশলা সব ব্রত পার্বণে ব্যবহার করে না। ধনের গুঁড়ো, একটুখানি জিরে, গোটা জিরে, জিরেটা দিলে খুবই ভালো লাগবে। আচ্ছা, এখানে একটু কুটে নেওয়া গোলমরিচ আছে, অল্প একটু জোয়ান দিচ্ছে, যাদের ভালো লাগে না তারা দেবে না। আচ্ছা, এইবারে দিচ্ছি আন্দাজ করে ব্রত পার্বণের সন্দব লবণ, রক সল্ট, পিঙ্ক সল্ট, যাই হোক একটু দিয়ে দিলাম। আমি দিচ্ছি, যারা দেয় না তারা দেবে না। একটু হিং, যাদের চলে না ব্রতে তারা দেবে না, একটুখানি অল্প, একটুখানি হিং নামমাত্র। আমি এগুলো খুব কম বলে একটু হাতে দেখাচ্ছি। নামমাত্র একটুখানি গরম মশলা নিজেরা ভেজে বেশ বেটে নিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি আর কিচ্ছু নেই, পরিষ্কারভাবে গুঁড়ো করা। একটু এটা দোকানের প্যাকেটের কিনে নিলেও হবে, কোনো অসুবিধা নেই। একটু গরম মশলা দিলাম। এবার একটু ধনে পাতা কুচি দেব। আচ্ছা, একদম জিরি করে কুচোনো একটু ধনে পাতা দিলাম। ধনে পাতা না ভালো লাগলে যদি কারুর কাসুরি মেথি চলে, কাসুরি মেথিও দিতে পারে। একটা কাঁচা লঙ্কা কুচি। এইবার আমি এটাকে মাখবো, মেখে কতটা কি লাগবে দেখে তারপর খুব সামান্য সামান্য করে জল দেব, একটু ঘি দেব। ঘি দিয়ে ময়ানটা ঘিয়ের হবে। আগে আমি এইটা এর সাথে ভালো করে মাখছি, এই সাবু গুঁড়োর সাথে, সাবুর আটার সাথে, আলুর সাথে ভালো করে মিশিয়ে মাখছি সব জিনিস দিয়ে। এই যে আলু দিয়ে আর ওই সাবু দিয়ে ঠিক এরকম একটা শক্ত মণ্ড তৈরি হয়েছে, একটা ডো। কিন্তু এটা এভাবে করা যাবে না, তার কারণ হচ্ছে যারা বানান তারা জানেন যে সাবু কিছুক্ষণ পরেই সমস্ত ময়েশ্চার টেনে নেবে, নিয়ে এটা ফেটে যাবে। একে একটু জল দিয়ে করতেই হবে। তার আগে আমি একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আমি এর ভেতরে একটু অল্প করে এই একটু ঘিয়ের প্রলেপ দিয়ে দিলাম। এটা জাস্ট একটা অ্যারোমা এর ভেতরে হবে। এটা আগে দিইনি, কারণ সাবুর তো, তাই জন্য আগে দিলে এটা যদি এর সাথে বাইন্ডিংয়ে অসুবিধা হয়, তাই যখন বাইন্ডিংটা হয়ে গেল তখন একটু ঘি দিলাম। এগুলো জাস্ট একটা ভালো একটা, এই যে ঘিয়ের একটা গন্ধ বেরোচ্ছে। আবার একটু ঠেসে নিচ্ছি ওই আলুটা শুদ্ধ। এইবারে স্পুনে করে করে খুব অল্প করে করে একটু একটু করে জল দেব, খুব সামান্য, খুব বুঝে বুঝে। হ্যাঁ, এই যে স্পুনে দিচ্ছি, একদম হাতে করে বেশি করে না। এই একটু জল দিলাম, দিয়ে আবার ঠেসে নেব। আচ্ছা, এই রকম একটা নরম ডো বানিয়ে ফেলেছি। এটাকে আমি এখন মিনিট 5-10 রেস্টে রাখবো। তারপরে দেখবো আবার কীরকম স্টেজে আছে। যদি মনে হয় আর একটু জল দিয়ে ঠাসতে হবে, তাহলে এটা ঠেসে দেব। এখন এটাকে এই রকমভাবে হয়ে গেল। এটাকে এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, একটা ওই যে যে এটা বানাবো তার সাথে একটা সুন্দর একটা চাটনি বানাবো। এটা খেতে খুব ভালো লাগবে। চাটনিটাতে আমি ধনে পাতা দিলাম। এগুলো যার যার মাপ, আমি আমার হাতের 1 মুঠো দিলাম, আমার যেরকম লাগবে। এবার এর ভেতরে দেব নুন, একটা কাঁচা লঙ্কা, টক দই, আমি দিচ্ছি, যাদের ভালো লাগে না তারা দেবে না, সেটা হচ্ছে একটু চিনি। আমার ভালো লাগে, আমি একটু চিনি দিলাম। আর দিচ্ছি ওই বাদামগুলো, ভেজে রোস্ট করা, সেঁকে নেওয়া যে বাদাম, ওই বাদামটা। এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে চাটনি করছি। আর একটু গোটা জিরে সামান্য দিয়ে দিলাম।
এবার কভারটা খুলছি, দেখে নিচ্ছি কীরকম অবস্থায় এসছে এখন। বাহ, একদম। এইবার আমি বেলবো, বেলে তারপরে ভাজবো। এটা একটা সুন্দর স্ন্যাক্স, মেইন কোর্স, সব রকমের খাবার। এবার আমি আস্তে আস্তে এটাকে বেলছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই গরম তেলে একটু ঘি দিয়ে দিলাম। যারা পুরো ঘিয়ে করবে তাদের কথা আলাদা, খুবই ভালো লাগবে। একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ। হ্যাঁ, তেলটা এবারে গরম হোক, ওদিকে আমি ওগুলো বেলবো। এবার এই গোল্লার থেকে আমি একটু মোটা মোটা করে গোল্লা করে নেব। 3টে গোল্লা করলাম, বেশ মোটা মোটা। এইখানে একটু আটা রেখেছি, আর আমি এই বেলুন চাকিতেও আটা মাখিয়ে রেখেছি। এবার বেশ করে আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে এই হাতে সুন্দর, আমার দেখুন পাশ কিন্তু ফাটছে না। হ্যাঁ, ফাটবে, এটা ফাটবে না এমন কথা বলা যায় না, সাবুর এতে ফাটে। এবার নিয়ে এরকম বেশ আটা লাগিয়ে এবার বেলবো। উল্টে পাল্টে ভালো করে এটা বেলবো। উল্টে উল্টে বেললে বেলাটাও ভালো হবে, সব দিকটা সমান হবে। একটা দেখাচ্ছি, এই হলো। এইবার দেখুন এই পাশটা একটু ফাটা ফাটা হয়ে যায়। চাইলে এটাকে যদি পরোটা হয় তাহলে এটা কিন্তু ইজিলি পরোটা হিসেবে ভাজা হয়ে যাবে, কিন্তু যদি এটাকে আমরা পুরি হিসেবে ব্যবহার করি তখন এই ফাটাটা ভালো লাগে না। তখন এরকম যে কোনো একটা মাপের কাটুরি, যে কোনো একটা জিনিস নিয়ে একটু এরকম চাপ দিয়ে দিয়ে, ছোট বড় যেরকম থাকবে, দিয়ে এই তুলে নিলাম। আবার ওদিকে একটা কাটবো, এই রকম করে আমি দেখিয়ে দিচ্ছি। এই কি সুন্দর পুরো গোল বেরিয়ে গেল, এরকম করে ভেজে নিই। এইবার বেলে নিয়েছি, এবার আমি ভাজছি। আগে দেখে নিচ্ছি যে কড়াইয়ের তেলটা কিরকম একটু গরম হয়েছে, ঠিক আছে, একটু দেখে নিই। হ্যাঁ, খুব ভালো গরম হয়ে গেছে। ভালো গরম হয়ে গেছে, এবারে আমি ছাড়বো। দেখুন কি সুন্দর গোল, এই ছাড়লাম। কিরকম কিরকম ফুললো, কিন্তু সাবুর এই পুরিতে খুব ধরে ধরে একটু ভালো করে বাদামি করে ভাজতে হয়, নাহলে ভেতরে ওই জল ভাবটা, ময়েশ্চার ভাবটা থেকে যায়। এটাকে আগে উল্টোলাম। এটা ওই ঝটপট ময়দা আটার মতন কিন্তু করে ফেলা যায় না, এটা নেমে যায়। এই যে ফুললো, তারপর আবার নেমে যাচ্ছে। এই যে আবার এটাকে ভাজছি, এটা উল্টে পাল্টে ভাজতে হয়। যেমন খেতে সুস্বাদু হয়, একটু পরিশ্রম করতে হয়। এই হয়ে গেল, রঙটা বোঝাতে পারলাম, সব মশলাগুলোও দেখা যাচ্ছে। সব ভাজা হয়ে গেল। এইবারে চাটনির সাথে গরম গরম, কাল তো ভোলে বাবার দিন, প্রচুর মানুষ আছেন যারা
কালকের এরকম এসব খেয়ে থাকবেন। ঘরে তো সবই আছে, সাবু আছে, আলু আছে, আর সবই তো রান্নাঘরের মশলা, কোনো অসুবিধা নেই। এর কালার দেখিয়ে দিচ্ছি। কালকের অবশ্যই করে বানিয়ে ফেলবেন, আমার মতন করে বানাবেন, বানিয়ে আমায় জানাবেন যে কীরকম হলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর যদি কিছু মতামত থাকে সেটাও দেবেন। দেখুন তো প্লেটটা, থালিটা কীরকম দেখতে লাগছে। হ্যাঁ, ব্যাস একটু সুন্দর সুস্বাদু চাটনি, তার সাথে এরকম পুরি, আর কিচ্ছু লাগবে, আর কিচ্ছু লাগবে না। আপনারা অবশ্যই বানাবেন, ঠিক আছে? আর দেখুন ভেতরটা আমি দেখাচ্ছি কতটা খাস্তা, একদম ভালো। এই দেখুন এরকম আওয়াজ দেখছেন, একদম ভেতরটা একদম খাস্তা মুচমুচে একেবারে, একটুও মুখে কোথাও মনে হবে না যেটা একটা সাবু দিয়ে তৈরি হয়েছে। আজ আসি, খুব ভালো থাকবেন।